গুড মর্নিং বন্ধুরা। আবার সকাল সকাল আমরা এক জায়গায় বেরিয়ে পড়েছি। সকাল নয়, মানে সকাল সকাল ভিডিওটা দিচ্ছি। আমরা যাচ্ছি বিকালবেলায়। আমরা এখন যাচ্ছি ডাম্পিং গার্ডেন, মুম্বাইয়ের। ওখানে শ্যুট করতে যাচ্ছি, ভিডিও শ্যুট, রিলস বানাতে। আর আপনারা নিশ্চয়ই আমাদের শর্ট ভিডিওগুলো দেখছেন। ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু সবাইকে শেয়ার করে দেবেন। আর আমরা রাস্তায় যেতে যেতে দেখছি ওপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে, তাই আমিও ভিডিওটা তুলে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। আমি ভাবলাম যে আমার ইউটিউব ফ্রেন্ডরাও একটু দেখুক। কোথায় যাচ্ছি আমরা? নিচে থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। ভিডিও শুট করতে ডাম্পিং গার্ডেনে। ডাম্পিং গার্ডেন। হ্যাঁ, ডাম্পিং গার্ডেন। আমার বাবা সত্যি কথা বলছে, আমার মাও সত্যি কথা বলছে। অটোয় চেপেছি, মিটার চালু হয়ে গেছে। কুর্তিগুলো বিক্রি করতে মাইকেরা কম দামে ফেলে বিক্রি করতে, দারুণ দারুণ। হয়নি বেশি। আর রাস্তার ধারগুলো দেখবে না, এই যে লোকটার সিনটা দেখবে। এখানে দেখুন আমরা ডাম্পিং গার্ডেন পৌঁছে গেছি। আর বাইরে যেটা দেখালাম ওই বক্সের মতো, এই যে এটা পেরিয়ে যাচ্ছে, তো ওটা হলো না, মানে গরিব, মানে যেগুলো ইউজ করেন না সেগুলো ওখানে রেখে আসতে পারেন। ওখানে ওগুলো রেখে এলে ওগুলো আপনার গরিব মানুষ যারা আছে তারা ওখান থেকে নিয়ে যায় ব্যবহার করার জন্য। জামা কাপড় বলুন, জুতো, সমস্ত কিছু যা মানে আপনারা ব্যবহার করবে না, শুধু শুধু ফেলে দিয়ে যাচ্ছে, ওখানে রেখে এলে দুটো গরিব মানুষ ইউজ করতে পারবে। দেখুন সবাইকে মানে একটু হেল্প করা দরকার আছে। পয়সা দিয়ে না পারলেও যেটুকু পারবেন সেটুকু করা দরকার আছে। আমিও ভেবেছি আমাদের কোচির অনেক জামা, ভালো ভালো নতুন নতুন জামাই মানে ছোট হয়ে গেছে। ওরা তো বাচ্চা হরহর বাড়ে, ওদের জামা অত নষ্ট হয় না। আর ওই সব জামা, আমারও কিছু জামা কাপড় আছে, আমি ভেবেছি ওখানে দিয়ে আসবো। এবারে কোচি জুতোগুলো তো বেশি দিন পরতে পারে না, ছোট হয়ে যায়। আর ওকে আমি একটু বেশি মানে একটু জুতোগুলো, মানে জুতো পরানোর খুব শখ আমার, জামার সাথেও মানে সেট করে করে। তা অনেক ধরনের জুতো কিনি, আর ছোট হয়ে যায় জুতোগুলো। ওই কারণে আর এখন আর বেশি কিনবো না ভেবে রেখেছি, বেশি পয়সা খরচা করবো না। আগে যা করেছি করেছি, কারণ শুধু শুধুই ও পড়তে পারছে না, বেশি দিন ছোট হয়ে যাচ্ছে ওই কারণে। আর এগুলো আমি বাড়ি থেকে আর এই জামাগুলো আমি মানে যেগুলো ছোট হয়ে গেছে ওগুলো বাড়ি থেকে ঘুরে আসার পর আমিও দিয়ে যাব ভেবেছি, কারণ হাতে আর টাইম নেই আমার বেশি দিন। আমি কালকেই ট্রেন চাপবো, আমাদের 27 তারিখে ট্রেন আছে, তো কালকেই চাপবো। ওই কারণে আমি আর বেশি করছি না, এখন আর ওই ঝামেলাটা নিচ্ছি না। আমি এসে ভালোভাবে জামাগুলো দেখে শুনে আমি সমস্ত কিছু দিয়ে আসবো। আর এখানে আমরা শুধু ফ্লাইটই দেখতে পাই, শুধু একটার পর একটা ফ্লাইট দেখতে পাই, শুধু ওপর দিয়ে যাই সেগুলো। তাই আমি ভিডিও করে নিলাম। আমি নয়, আমার হাজবেন্ডই করছে ভিডিওটা। আর এটা ডাম্পিং গার্ডেন দেখুন, আমরা চলে এসেছি। মানে গার্ডেনটা খুবই সুন্দর, মনোরম। আর এখানে সবাই হাঁটতে আসে, সবাই তৈরি করেছে পানি হলে বসার জন্য। এই জিনিসগুলো কি হবে সেটা দেখো, গাছপালাগুলো দেখতে হবে। তো ভিডিও করার একটা গান বাজাবো। एकदम जाती मान्छे त्यहाँ छोड्यो। সারতাজ, ওটা এইটাই নেবো না, এটা কাদা, ওইটা কাদা। ওইদিকে নামবে, যাও একবার। ওইদিকে কাদা নেই, হয়তো যাচ্ছে, যাও। না না
ও দাঁড়া নাম হ্যাঁ নাম বাবরে ওই থাক কাদা করছি কাদা পালিয়েছো। এখন আপনাদের দাদা এখন ফুটো করছে, গ্যাস লাইট জ্বালিয়ে বোতলটা ফুটো করছে। অনেক ফুটো করতে হবে, মাথাটা ফুটো করতে হবে। আমার ছেলে এখানে বসেছে, এত ওয়ানি এখানে। মা এখানে কি করছে, ফোন করেছে বাপিকে। আর আমি এখানে গরমে ঘেমে যাচ্ছি, ভিডিও করতেই ব্যস্ত। উফ, অন্ধকার হয়ে গেল, কি করে আর ভিডিও শ্যুট হবে। এখন থেকে করে রেখে দিচ্ছি, তখন ছাড়বো বলে। যখন বাড়ি চলে যাব, আমি তো আর কিছুদিন পর বাড়ি যাব, তখন ছাড়বো। এখন ভিডিওগুলো ওই কারণে। পানি এসে তাড়াতাড়ি যেতে বলুন, পানি মনে হয় চলে গেল। আর আমি তো 27 তারিখে ট্রেন চাপছি, মনে হয় প্রায় 15-16 দিনের মতো আমাকে দেখতে পাবেন না। আমার এখনের ভিডিওগুলো তখন ছাড়বে, এটুকুই। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে দেখুন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভিডিও করছি বলে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।